আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত ফার্টিন ফার্নিচারে। আজকে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন ওনারা সরকারি গভর্নমেন্টে কাজ করে। যাই হোক, তো ওনার একজন আসছে, এক স্যার আসছে হচ্ছে রাজশাহী থেকে এবং একজন আসছে মানিকগঞ্জ থেকে। তো আমরা ওনাদের পরিচয়টা নেই। ওনারা দীর্ঘ 3 মাস যাবৎ আমাদেরকে ফলো করতেছে, আমাদের ক্যাটাগরি আমাদের কাজকাম ফলো করার পর শেষ পর্যন্ত ফেক মনে হয়েছে এবং ওনারা ইনস্ট্যান্ট আসছে। ওনারা মোবাইলে বিশ্বাসী না, ক্যামেরাতে বিশ্বাসী না, সরাসরি এসে দেখে তারপর ভিড় করছে। ভিড় করার পরেই কিন্তু ওনাকে ভিডিও করার জন্য আবেদন করছি, ওনারা রাজি হয়েছে। তো কথা বলি ওনার সাথে। স্যার, আপনি কোথেকে আসছেন? আমি সুমন আহমেদ, আমি রাজশাহী থেকে এসেছি। ফরিদ ভাইয়ের ভিডিওগুলো ইউটিউবে আমরা দেখি এবং আমার ভালো লাগে, এবং প্রবাসীরা অনেকেই এই ভিডিওগুলো পছন্দ করে এবং প্রোডাক্টগুলো কেনে। সেই হিসাবে আমরা বাস্তবে শোরুমে এসে দেখলাম যা ভিডিওর সাথে বাস্তবে যা দেখলাম তা মিল আছে, এই জন্য আমাদের অনেক ভালো লেগেছে। এবং উনি 2 সেট সেমি ভিক্টোরিয়া সোফা এবং একটি পিলার শোকেস এবং একটি পিলার ড্রেসিং টেবিল অর্ডার করেছি এবং অ্যাডভান্স করেছি। আমি ফরিদ ভাইকে বলবো যে মানুষের বিশ্বাসটা সে যেন অন্তত 100% শতভাগ মানুষের বিশ্বাসটা অর্জন করতে পারে। এটুকুই আমি ফরিদ ভাইয়ের কাছে আমার আবেদন, যেন তার মানুষের বিশ্বাসটাকে সে শতভাগ অর্জন করতে পারে এবং তার কথা যেন সে রাখতে পারে। এটুকুই আমি ফরিদ ভাইয়ের কাছে আবেদন করি। স্যার, আচ্ছা, এবার আপনি কোথেকে আসছেন? আমি অভিশাহ, আমি মানিকগঞ্জ থেকে এসেছি। আমি প্রায় 3 মাসের অধিক সময় ধরে এই পরিচ্ছাগের এই ভিডিওগুলো দেখেছি ইউটিউবে। তো আমার অনেক ভালো লেগেছে এবং আমি ভেবেছিলাম যে আমি আসবো। তারপরে যেহেতু এখানে সুমন সাহেব আছে, আমরা একসঙ্গেই আছি, তাই সুমন সাহেবকে সাথে নিয়ে আসলাম। তো ভালো লাগছে খুব এসে যে আমরা ভিডিওতে যেরকম দেখেছি তার থেকে বাস্তবে এসে অনেক অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক প্রোডাক্টগুলো দেখে মনে হয়েছে যে না, যেটা ভিডিওতে অনেক কিছু বোঝা যায় না, কিন্তু বাস্তবে সেটা আমরা এসে দেখেছি যে না, এটা অনেক ভালো। এবং আমি বিশ্বাসী যে তারা মানুষের কাছে যতটা মানে আশাবাদী যে মালগুলো তারা ভালো দিতে পেরেছে, কিংবা আমরা আরও তাদের কাছে আরেকটু বেশি আশাবাদী যে আমরা আরেকটু ভালো পাবো, কিংবা না, আমি অতিরিক্ত কিছু বলবো না, ভালো লেগেছে। ঠিক আছে, তবে অনেক ভালো লেগেছে। তারপরে ধন্যবাদ। হ্যাঁ, সার্ভিস হচ্ছে আপনার সেমি ভিক্টোরিয়া, একই আইটেম, সেমি ভিক্টোরিয়া সোফা, আইটেম নিয়েছি, 3 পাটের আলমারি। ভাবির পছন্দ হয়তো বা 3 পাটের আলমারি ভাবিকে দেখাইছে ফোন টোন দিয়ে। হ্যাঁ, আসলে টোটালি ওর পছন্দেই আর কি নেওয়া 3 পাটের আলমারিটা। তবে জানি না এখন ফরিদ ভাই কতটুকু কেমনে কি করবে, তো আমি আশাবাদী যে অবশ্যই ভালো করবে। তো ভিউয়ার্সরা আরো যারা করেছেন দেখেছেন, অনেকে ভাববে আপনি ভালো করে আনছেন। না না না, দর্শকদের উদ্দেশ্যে এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যে এইটুকু বলবো যে দর্শক ভিউয়ার্সদের উদ্দেশ্যে এইটুকু বলবো যে ফরিদ ভাই ফার্টিন ফার্নিচার আমাদেরকে কখনোই ভাড়া করে না। আমরা নিজেরাই ভিডিও দেখেছি এবং এখানে এসে তারপরে অর্ডার করেছি। আচ্ছা আচ্ছা, আমি আরেকটু বলছি, সেটা হচ্ছে যে আমি এখানে শুধু ফার্নিচার কেনার পাশাপাশি যে একটা ভালো জিনিস দেখেছি যে তাদের 2 ভাইয়ের ভিতরে যে মিলটা, এটা মানে খুবই বিরল বললেই চলে, যে এটা দেখাই যায় না এখন। ঠিক আছে, তবে তাদের 2 ভাইয়ের যে এতটা কেমিস্ট্রি, সেটা আসলে মানে মুগ্ধকর। ঠিক আছে, যাই হোক, বলছে আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আসলে বিষয় হচ্ছে অনেক কথা বললাম, সবসময় তো ক্যামেরা দেখেন, অনেকে ভাবে ক্যামেরা রেডি করতেছি, ধোকাবাজি করতেছি, আপনাদের চোখে ধোকা দিয়ে। কারণ সবারই কষ্টের টাকা, কেউ চায় না কষ্ট টাকাগুলো বিপদে ফেলতে। আর এখন যে জমানাটা পড়ছে, কেউ কাউকে বিশ্বাস করা যায় না। কারণ 10 টাকা মানুষ আমাকে সাবস্ক্রাইব করবে, এতেই মানুষের কষ্ট লাগে। আর টাকা তো দূরের কথা, মানুষ লাইক দিবে, এটাই মানুষের ভালো লাগে না। কারণ হিংসা মানুষের এতটা কাজ করে মানে, তারপরে টাকা পয়সা যে আপনারা দূর থেকে পাঠাইতেছেন, ওইভাবে চেষ্টা করি দেওয়ার জন্য। বাকি কাঠের জিনিস একটু একটু ফাঁকটাক হবে, সেটা আসলে ধরে নিতে হবে। এটা তো আর আর্টিফিশিয়ালি বোর্ড না যে আপনাকে প্লেন করে দেব। আল্লাহ তাআলা ডান এগুলা সব গড গিফটের এগুলা। তো সবাইকে ধন্যবাদ, ওনারা অনেক দূর থেকে আসছে, ফলো করে। প্রত্যেকটা মানুষ আমাকে ভিডিওগুলো দেখে ফলো করে। এর পরের ডিসিশনে যাবো কি না, একই জিনিস কিন্তু উনি শত শত মাইল দূর থেকে চলে আসছে। কারণ একই জিনিস এর চেয়ে ভালো ভালো কিন্তু এখানে আছে, কিন্তু ভালো লোক, ভালো বিশ্বাস করার মতো লোক পাচ্ছিল না। তাহলে এই ফার্নিচার, এই যে আপনারা ফার্নিচার দেখতেছেন, আমার কাছে কিন্তু একটু ভালো লাগে না, কিন্তু আপনাদের কাছে ভালো লাগে। কারণ আমি এটা কাজ করি, আমার কাছে ভালো লাগে না। কিন্তু ওনারা শত শত দোকান ফেলে রেখে আমাদের কাছে আসছে, আরও কাস্টমারগুলো আসতেছে। কারণ হচ্ছে একটাই কথা, মানুষের জবানি হচ্ছে বড়, মানুষের কথাই হচ্ছে বড়। এর চেয়ে বেশি ভালো প্রোডাক্ট পাওয়া যায়, সেখানে কিন্তু যায় না। ওনারা আমার কাছে আসছে একটু ভালোর জন্য। সবাই আমরা চাই ভালো, কে না চায় ভালো।
চেষ্টা করো ভালো দেওয়ার জন্য। অনেক আন্তরিকতার সাথে যখন কথা বলে তখন বুকের ভিতরে করে যেগুলো কাঁপে, যে আসলে যেভাবে আন্তরিকতার সাথে চাইতেছে আসলে কি দিতে পারবো কিনা। মত তো হবে সবারই, আমার বাপ ভাই আছে, আমিও তো মানুষের কাছে জামা কাপড় কিনতে গেলে আমি মানুষের কাছে আবেদন করি ভাই ভালোটা দিয়ে। তো এই তো যখন আবেদনগুলো বিদেশ থেকে আমার করে বা এখন যেটা করলো যে আশা করি, এই আশাটা দায়িত্বটা কিন্তু অনেক বড়। মানুষ যখন সেলিব্রিটি হয় তখন কিন্তু মানুষের দায়িত্ব বেড়ে যায়। আমি যখন ফোনগুলো রিসিভ করি, যখন আমাকে সবাই বলে ভাই আপনার ভাই হয়ে ভাই আপনি আমার ভাই লাগেন, আপনি মালগুলো ভালো করে দিয়েন, তখন কিন্তু নিজেরা কিন্তু অনেক দায়িত্বশীল মনে হয় যে না আসলে কী করতেছি জানি না। বাকি অনেক সময় আনফর্চুনেটলি একটু ভুল হয়ে যায়, একটু দোষ হয়ে যায়, কাঠের জিনিস। যাই হোক, অনেক কথা বললাম, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। মানে কাস্টমার নিয়ে আবার দেখা হবে। ওনাদেরকে ভাড়া করিনি, ওনারা প্র্যাকটিক্যাল আসছে, কারণ ওনারা গভর্নমেন্টে জব করে, তো মানুষ দেখলে বলতে পারে তারা কি, তারা মানুষ বিচারণ করে খায়। যাই হোক, তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করুন, ভালো লাগলে শেয়ার করবেন। হয়তো বা আপনার একটা লাইক, আপনার একটা সাবস্ক্রাইব আমাকে বলতে দিতে পারে। আপনি লাইক করলে, সাবস্ক্রাইব করলে ভিডিওগুলো সবার কাছে পৌঁছাবে, এরকম 2-1 কাস্টমার পাবো। আপনারা সাবস্ক্রাইব লাইক করেছেন বিদায়, হয়তো অন্যদেরকে পাইছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।